দুই প্রতিদ্বন্দ্বী, একজন ঘোষিত প্রধানমন্ত্রী পদপ্রার্থী, অপরজন অঘোষিত হলেও দলের মুখ। নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী দুজনেরই লক্ষ্য প্রধানমন্ত্রীর কুর্সি, যদিও রাহুল মুখে তা স্বীকার করতে চান না। কিন্তু স্বীকার করুন বা না করুন, 2014 লড়াই এই দুজনের মধ্যেই। কিন্তু লক্ষ্য এক হলেও রাহুল এবং মোদীর মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য প্রচুর। নরেন্দ্র মোদী বাকপটু, আক্রমণাত্মক, দুরন্ত কথা বলে সভা জমিয়ে দিতে পারেন। সবার মন এতটাই জয় করে নিতে পারেন যে দলের প্রতিষ্ঠাতা সদস্য লালকৃষ্ণ আদবানিও কোণঠাসা হয়ে পড়েন তার কাছে। উল্টো দিকে রাহুল গান্ধী কথা কম বলেন, কি লোকসভাতে কি বাইরে, গুরুত্বপূর্ণ বহু ইস্যুতেও তার মতামত জানা যায় না। আর যখন প্রকাশ্যে মুখ খোলেন তখন মন্ত্রিসভার আনা অর্ডিন্যান্সও ননসেন্স হয়ে যায়। দলের অভ্যন্তরে কর্মকর্তাদের চাঙ্গা করতেও বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে দাওয়াই দেন তিনি। নরেন্দ্র মোদীর সঙ্গে রাহুল গান্ধীর রাজনীতিরও আকাশ পাতাল পার্থক্য। নরেন্দ্র মোদী রাজনীতির জগতে সেই জরুরি অবস্থারও আগে থেকে, আর রাহুল গান্ধী পরিবারের জন্ম, তাই জন্মসূত্রেই রাজনীতিতে আগমন। মোদী আরএসএস এর সামান্য কর্মী থেকে উঠে এসে 2001-এ গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছেন, আর সেখানে রাহুল 2005-এ আমেঠি থেকে জিতে সাংসদ হয়েছেন। প্রশাসন পরিচালনায় নরেন্দ্র মোদীর অভিজ্ঞতা দীর্ঘদিনের, সেখানে রাহুলের এখনো প্রশাসনে হাতে খড়ি হয়নি। নরেন্দ্র মোদী নিচুতলা থেকে উঠে এলেও এখন শিল্প মহলের মধ্যমণি তিনি। বিকাশ, উন্নয়ন তাঁর স্লোগান। উল্টো দিকে রাহুলের রাজনীতি মানে সরব স্লোগান নয়। রাজস্থানে 100 দিনের কাজ করেন তিনি। উত্তরপ্রদেশে ভট্টা পারসোলে গিয়ে জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে কৃষকদের সঙ্গ দেন, দলিতের বাড়িতে রাত কাটান, নিয়ামগিরি পর্বতে গিয়ে আদিবাসীদের জমি রক্ষার আন্দোলনে যোগ দেন। নরেন্দ্র মোদী জিডিপি, বিনিয়োগ, শিল্প এসব নিয়ে কথা বলেন। কথায় কথায় উন্নয়ন, বিদেশি নীতি, শিল্পায়ন নিয়ে মনমোহন সিংহকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। অন্যদিকে রাহুলের জমি আন্দোলনের পর নতুন জমি অধিগ্রহণ আইন তৈরি হয়, নিয়ামগিরির উপজাতিদের জমি বেঁচে যায়, খাদ্য সুরক্ষা আইন প্রণয়ন হয়। তবে এত অমিল সত্ত্বেও রাহুল মোদীর মধ্যে একটা মিল কিন্তু উপেক্ষা করা যায় না, আর সেটি হলো দুজনেই অবিবাহিত। তবে মোস্ট এলিজিবল ব্যাচেলর কে? 43 বছরের রাহুল গান্ধী নাকি মল্লিকা শেরাওয়াতের কথা অনুযায়ী 63 বছরের নরেন্দ্র মোদী? তা নিয়ে বিতর্ক চলতেই পারে। এবিপি আনন্দ।